আমার প্রিয় বন্ধুরা, তোমরা আজকে জেনে নাও সমাজের শ্রেষ্ঠ কথা। যত দোষ বোকার ঘাড়ে, অর্থাৎ যারা সত্যিকারের বোকা, অর্থাৎ যারা সমাজের নিয়ম, বন্ধুবান্ধবের সঙ্গে চলার কায়দা এবং নিজের সংসারে থাকার যে প্রকৃত কায়দাটা বা প্রকৃত সিস্টেমটা বা বুঝে চলাটা তারা বোঝে না। সেই কারণেই তারা দোষের ভাগী হয়ে সমাজে ঘুরে বেড়ায়। এরাই হচ্ছে সত্যিকারের বোকা। এরা কিন্তু সত্যিই জানে না, সবাইকে বিশ্বাস করে। তারা সবাইকে বিশ্বাস করে এবং নিজের মন থেকে গ্রহণ করে যে কোনো কাজ, যে কোনো কথা খুব বিশ্বাস করে নিয়ে ওরা সেই মতো চলে। ফলে তাদের নির্দেশে চলার ফলে সমস্ত দোষগুলো তার ঘাড়েই পড়ে এবং যারা চালাক তার কাঁধে বন্দুক রেখে তারা বেরিয়ে যায় আর সমস্ত দোষের ভাগী হয়ে তারা মরে। বেচারা কিন্তু কোনো দোষের নয়, সে শুধু বোঝার ভুলে, জানার ভুলে, শেখার ভুলে সমস্ত কিছু দোষের ভাগী হয়ে সমাজে মাথা নিচু করে ঘুরে বেড়ায়। একটু খোঁজ নিয়ে দেখো, ভালো করে ভেতর থেকে খোঁজ নিয়ে দেখো, তারা কিন্তু সত্যিই কোনো দোষী নয়। তারা হয়তো মানুষটাকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে এত ঠকেছে যে সে দোষের ভাগী হতে বাধ্য হয়েছে। প্ল্যান করে, পলিটিক্স করে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু তুমি বিচার চাইবে কার কাছে? বলো, তুমি কার কাছে বিচার চাইবে? এই ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে ন্যায় বিচার বলে কিচ্ছু নেই। বিচারক বিচার করে ঠিকই, শুধু বিচারই করে, কিন্তু ন্যায় কেউ পায় না। ন্যায় বিচার এই পৃথিবীতে নেই, কারণ ন্যায় বিচার একমাত্র ভগবানই করতে পারে। ন্যায় শব্দটার অর্থ যে বুঝবে সে সেরে যাবে, সে রোগ সেরে যাবে, পাগলও সেরে যাবে। কোনো বিচারকের ক্ষমতা নেই, ন্যায় করে, সব কিছুই দেখবে বিচার করে, কিন্তু সে নিজে স্পটে থাকে না, নিজে না জেনে সব কিছু বিচার করে ফেলে রিপোর্টের উপর নির্ভর করে। কিন্তু সে কি জানে, সে কি বোঝে যে তারা সঠিক কী করেছিল? তাকে কি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন এই কাজটা করেছিলে, কী প্রবলেমে? পরিস্থিতির সম্মুখীন হয়ে যে যখন কাজটা করে ফেলে তখন সে করতে বাধ্য হয়। পরিস্থিতি এমনই জিনিস, তাই তারা শুধু বিচার পায়, ন্যায় বিচার পায় না ভাই। ন্যায় বিচার যদি পেত তাহলে প্রত্যেকটা মানুষ শুধরে যেত, তাহলে তাদের জন্য সংশোধনাগার বা জেলের সৃষ্টি হতো না। তাই বলছি, বোকারা, তোমরা এখনও কিছু শেখো, জানো। আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো, তোমার ফেসবুক এবং চ্যাটে শেয়ার করো, প্রচুর ইনকাম পাবে। তোমরা আর ঠোকো না, অনেক ঠকেছো জীবনে, ঠকতে ঠকতে একদম দেয়ালে পিঠ থেকে গেছে বন্ধু। একমাত্র আমি ছাড়া তোমাদের কেউ ভালো চাইবে না, সবাই দেখবে ঠকাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। তাই বলছি বন্ধু, আমার ইউটিউবটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো।